নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স এসবিএন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজ আমরা গোড়ালি ফাটলে কি করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, গোড়ালি ফাটার ফলে সৌন্দর্য তো নষ্ট হয়ই, সঙ্গে পায়ে ব্যথাও হয়। আর এই অসুবিধাটা বেশিরভাগ শহরের তুলনায় মহিলাদের বেশি পোহাতে হয়। তাই শুরুতেই যত্ন নেওয়া উচিত পায়ের। সাধারণত পায়ের চামড়ায় আর্দ্রতা কমে যাওয়ার ফলে ত্বক শুষ্ক হয়ে ফেটে যায়। তাই রাতে ভালোভাবে ময়শ্চারাইজার লাগিয়ে তবেই ঘুমোতে যাওয়া উচিত। বন্ধুরা, বেশি হাঁটাহাঁটি করলে, দীর্ঘ সময় ধুলো ও ময়লার মধ্যে যদি কাজ করা হয় এবং আবহাওয়ার পরিবর্তনের ফলে ভিটামিন ও খনিজ উপাদানের অভাব যদি হয়ে যায়, তাহলে পা ফাটার সমস্যা হয়ে থাকে। তাছাড়া শরীরে বাড়তি ওজনের সব পায়ের ওপরেই ভর পড়ে, এক্ষেত্রেও গোড়ালি ফাটতে পারে। তাই ঘরোয়াভাবে কিছু সাধারণ উপায়ে পা ফাটার সমস্যা সমাধানের উপায় আজ আমরা এই ভিডিওতে উল্লেখ করব। ঘুমানোর আগে ভালোভাবে পা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর পা মুছে ভালোভাবে কোনো তেল মালিশ করে নিতে হবে। বেশিরভাগটা নারকেল তেল বিশেষভাবে পায়ের ফাটা অংশে লাগাতে হবে। এরপর যদি সম্ভব হয় মোজা পরে ঘুমাতে হবে। এতে সারা রাতে আপনার তেলটি শুষে নেবে এবং ত্বক নরম হবে। একটা পাকা কলা নেবেন এবং সেটাকে পেস্ট তৈরি করে নেবেন। এবার এই পেস্টটা পায়ের ফাটা অংশে মাখিয়ে 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। গরম জলে কিছুটা লেবুর রস মিশিয়ে নিন এবং 20 মিনিট ভিজিয়ে রাখুন পাটা। এরপর একটা পা পরিষ্কার কিছু নিয়ে হালকাভাবে পা ঘষে নিন। এতে পায়ের মৃত কোষগুলো উঠে যাবে। পেট্রোলিয়াম জেলি নেবেন, 1 চামচ লেবুর রস মিশিয়ে পায়ের ফাটা অংশে মালিশ করুন যতক্ষণ না পর্যন্ত ত্বকটা মিশ্রণটি শুষে নিচ্ছে তত পর্যন্ত। এরপর মোটা মোজা পরে সারা রাত রেখে দিতে হবে। গ্লিসারিন এবং গোলাপ জল মিশিয়ে নিতে হবে। পায়ে মালিশ করলে পা ফাটার সমস্যা থেকে মুক্তি খুব সহজেই পাওয়া যায়। শুধুমাত্র শীতের আবহাওয়ার জন্য নয়, শরীরে ভিটামিন, মিনারেল, জিঙ্ক, ওমেগা 3, ফ্যাটি অ্যাসিড ইত্যাদি পুষ্টির অভাব হলেও পা ফাটতে শুরু করে। তাই খেয়াল রাখতে হবে যে নিয়মিত খাবারের তালিকায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, খনিজ উপাদান এবং ভিটামিন ই যেন অবশ্যই থাকে। ভেজিটেবল অয়েল, সবুজ শাকসবজি, আটার রুটি, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, দুধ কিংবা পনির, দই, মাংস, মাছ ইত্যাদি খাবার অবশ্যই খেতে হবে। তাহলে শুধু পায়ে নয়, শরীরের ত্বক এবং চুল সবই পুষ্টি পাবে। তাছাড়া নিয়মিত পা পরিষ্কার রাখতে হবে। পায়ের মৃত কোষগুলো দূর করতে স্ক্রাবিং বা এক্সফলিয়েট করতে হবে। পা পরিষ্কারের পর অবশ্যই ভালোভাবে ময়শ্চারাইজার করে নিতে হবে। তাছাড়া পা খোলা রাখা বা খালি পায়ে হাঁটা এগুলোকে একটু এড়িয়ে চলতে হবে। সপ্তাহে 1 দিন অন্তত গরম জলে পা কিছু সময় ভিজিয়ে রাখতে হবে। এতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং পা ফাটা কমবে।